আসছে এখন এক্সরেটা নেবো, এক্সরে রিপোর্টটা নেবো, নিয়ে ডাক্তারকে দেখাতে হবে, তাই হাসপাতালে যাচ্ছি। পাশে থাকুন। সবচেয়ে মজার জিনিস এই যে এক্সরে রিপোর্ট দেখি। ব্যায়াম করতে, ব্যায়ামের জন্য টাকা জমা দিতে হবে। 2টা ব্যায়াম শিখাই দিবে, ওই ব্যায়ামটা করব। আর এখন টাকা জমা দিবে আবারও। ছেলেকে মাদ্রাসা নিয়ে যাওয়া হচ্ছে। কোচিং আছে সকাল 7টায়, 7:30 থেকে কোচিং শুরু। ছেলেকে 7টার দিকে বের হয়েছি, 7:15 থেকে। এখন রায়নকে মাদ্রাসা দিয়ে তারপরে আমি আমার রিপোর্ট আনতে যাব। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আপনারা তো দেখতে পেয়েছেন আমি ঘাড়ের এক্সরে করে এসেছি কালকে। আজকে আবার রিপোর্টের জন্য যাব, তার জন্য ছেলেকে মাদ্রাসা বসিয়ে দিয়ে তারপরে যাব ভিউয়ার্স। তাই এখান দিয়ে যাওয়া হচ্ছে, নাহলে ওই পাশ দিয়ে চলে যেতাম। ভিডিওর পাশে থাকেন, ভিডিও দেখতে থাকেন। আর আমার ছেলেকে মাদ্রাসা দিয়ে তারপরে বাটেমে যাই ভিউয়ার্স, তাহলে দেখতে থাকেন ভিডিও। ডায়াবেটিস হাসপাতালে যাচ্ছি। আর আপনারা আপনাকে নিয়ে কালকে দেখেছেন যে ডাক্তারের কাছে এক্সরে করতে দিয়ে আসছি। এখন এক্সরেটা নেবো, এক্সরে রিপোর্টটা নেবো, নিয়ে ডাক্তারকে দেখাতে হবে, তাই হাসপাতালে যাচ্ছি। পাশে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। দেখুন বাটেমের রাস্তা, যার যার প্রয়োজনীয় জিনিস সব কিছু বিক্রি হচ্ছে। অনেকেও ভর্তি রাখে না, ভর্তির জন্য এগুলো কেনাকাটা করার যে সিঙ্গারা বাচ্চা দেখুন। আর এখানে পেয়ারা, এখানে ডাব, এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি বিক্রি করে, যাদের যেটা প্রয়োজন খায়। সবচেয়ে মজার জিনিস যাই দেখেন কত ভিড়, প্রচন্ড ভিড়। আমি রিপোর্টটা নিব, চলুন এই ভিড়টাই দেখাচ্ছি আপনাদের। প্রতিদিনই জ্যাম হয়। রিন্দাব্বু আগে যাচ্ছে রিপোর্টের জন্য, রিপোর্টটা নিবে। 160 গ্রাম নেবে নাকি? 160 গ্রাম থেকে রিপোর্টটা নেবে। আর দেখুন অনেকে বসে আছে, একবার রক্ত দিয়ে আরেকবার রক্ত দিবে 2 ঘন্টা পরে, এরকম অনেকে বসে আছে। আজকে তো আমি এগুলো না, আজকে আমি ঘাড়ের জন্য এসেছি। এই যে 160 গ্রাম রিপোর্টটা নিবে।
রিপোর্টের জন্য লাইন ধরেছে। দেখুন এখানে রিপোর্ট দেওয়া হয়, রিপোর্ট ডেলিভারি কাউন্টার 160। এক্সরে রিপোর্ট সব কিছু রিপোর্ট দেওয়া হয়। এদের যাবো রিপোর্টের জন্য গিয়েছে। একটা রুগী দেখুন এক্সরে করে আসলো মনে হয়। আল্লাহ সবাইকে ভালো রাখো, করি সবাই সবার জন্য দোয়া। আমার রিপোর্টটা দিবে, দেখি। যার যার রিপোর্টের জন্য সবাই দাঁড়ায়। এখানে এমআরআইও করাই হয়, এক্সরে, সিটি স্ক্যানিং সব কিছুই হয়। এই যে এক্সরে রিপোর্ট, দেখি। এক্সরে করানো হলো বাটেম হসপিটাল, মাসুদা পারভিন। আরেকটা নিব 152 যেতে গেছে কোন সাল বল রায় জানি কত? সেটা ভুল এসেছে, আবার করলো। এখন আবার করলো, ভিতরে নিয়ে আবার যাচ্ছে দেখানোর জন্য। তো ভিউয়ার্স, রিপোর্ট নিয়ে লাইন ধরে দাঁড়িয়ে টাকা আর কি রিপোর্টটা দেখাতে আসলাম। ডাক্তার রিপোর্টটা দেখলো, দেখে বলল 2টা ব্যায়াম শিখতে হবে। ব্যায়ামটা লিখে দিল, টাকা জমা দিয়ে ব্যায়ামটা করতে শিখতে হবে। আর থেরাপি দিল 14 দিন পুরা একটানা ঘাড়ের থেরাপি। আর নরম শিমুল তোলার বালিশে ঘুমাতে বলল। আর নিয়মকানুন দিল, আর নিচু হতে মানা করলো, ঝুঁকে কাজ করতে মানা করেছে ঘাড়ের সমস্যার জন্য। আমার জন্য দোয়া করবেন, কি হয় আমি জানাবো। আর আমি 15 দিন থেরাপি অবশ্যই দিতে বলেছে, অবশ্যই থেরাপিটা দিব। আর ব্যায়ামটা শেখার জন্য টাকা জমা দিতে হবে। টাকা জমা দিল রিন্দ্রাব্য, তারপরে ব্যায়ামটা শিখে বাসায় চলে আসলাম। তাহলে ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আমি থেরাপিটা প্রতিদিনই দিতে হবে, এই বাডেমে এসেই দিতে হবে। কি করব, করতেই তো হবে, তাই না? তাহলে আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।